হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি উম্মে আইমাস কিচেন থেকে বলছি। তো আজকে আমরা গুঁড়ো মাছ রান্না করব আর সাথে মাংস কষা, মুরগির মাংস কষা। তো এখানে প্রথমে গুঁড়ো মাছগুলো ধুয়ে একটা কড়াই রাখা হয়েছে। আর এখানে বম্বে মরিচ, যেটাকে সিলেটের নাগা মরিচ বলা হয়, ওইটা আর কাঁচা মরিচ বাটা 2 চা চামচ দেওয়া হয়েছে। এখানে পেঁয়াজ বাটা 2 চামচ পরিমাণ মতো দিয়ে দিবেন। এখানে ধনিয়া গুঁড়া 1 চামচের মতো, হলুদ 1/2 চা চামচের মতো অল্প পরিমাণে, স্বাদ মতো লবণ। আর এখানে আমাদের সিলেটের ঐতিহ্যবাহী একটা খাবার সাতকরা, এটাকে কুচি কুচি করে কেটে দেওয়া হয়েছে। এটা ঘ্রাণের জন্য দেওয়া হয়, খাওয়া যায়, অনেক মিষ্টি থাকে এটা। তারপর এখানে স্বাদ মতো তেল, এগুলোকে ভালোভাবে মিক্সড করতে হবে। হাত দিয়েও চাইলে করতে পারবেন, এখানে আম্মু চামচ দিয়ে করতেছে। সম্পূর্ণ রান্না কিন্তু আমার আম্মুই রান্না করে। আমার আম্মুর হাতের রান্না কিন্তু অনেক ভালো হয়। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে চুলায় বসায় দেওয়া হবে। পানি দিয়ে আবার মিক্স করতে হবে। এতটুকুই পানি প্রয়োজন, আর লাগবে না। এখন গ্যাস চালিয়ে এখানে বসায় দিচ্ছে আম্মু। চুলার আগুন কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এখানে ঢেকে রেখে দিন। অন্য সাইডে গ্যাস চালু করে এখানে কড়াই বসায় দিচ্ছে। এখানে আমরা মাংস কষাটা রান্না করব। গরম হওয়ার অপেক্ষা করতে হবে। গরম হয়ে গেছে প্রায়, তেল দিয়ে দিব। তেলটা গরম করতে হবে ভালো করে। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমরা 1 চা চামচের মতো রসুনের বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে হবে।
আগুনটা মিডিয়াম আঁচে রাখতে হবে, নয়তো কড়াইয়ের নিচে লেগে যাবে। লেগে গেলে কিন্তু পোড়া পোড়া গন্ধ করবে, খেতে ভালো লাগবে না। এখন এটা ঘুরিয়ে রেখে দিব আমরা। এদিকে আমাদের গুঁড়া মাছ কিন্তু প্রায় হয়ে গেছে। একটু এদিকে ঝাঁকুনি দিয়ে আবার ঘুরে রেখে দিবে। 7-8 মিনিট পর এটা আমরা দেখলাম মাংসটা অনেক সুন্দর করে খসানো হয়ে গেছে। কালার দেখে বুঝতে পারতেছেন। আবার ঘুরে রাখা হবে। এদিকে আমাদের গুঁড়ো মাছ কিন্তু হয়ে গেছে। এখন এখানে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে এটা আমরা নামিয়ে ফেলবো। এই যে দেখেন গুঁড়ো মাছের ফাইনাল লুক কতটা ভালো লাগতেছে দেখতে। এই মাংসটা দেখবো, মাংস কিন্তু খসানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন এখানে পরিমাণ মতো পানি দিতে হবে। বেশি পানি দেওয়া যাবে না, কারণ খসা খসা থাকবে তো, ঝোল রাখা যাবে না। তাই অল্প পরিমাণে পানি দেওয়া হবে। এখন এটাকে ঢেকে রেখে দেবো। এই হচ্ছে আমাদের মাংসের ফাইনাল লুক। এখানে একটু ধনিয়া পাতা ছিটানো হয়েছে, এই দেখতে পাচ্ছেন আপনারা। হয়ে গেছে মাংস, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক